হ্যাঁ, হ্যালো, সবাই আছো না? আমরা মনে হয় ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে এই যে জি স্যার। স্ক্রিন শেয়ার করে দিই। হ্যাঁ, স্ক্রিনে মনে হয় দেখা যাচ্ছে, তাই না? দেখা? জি স্যার। আচ্ছা, তো এখন মোটামুটি অনেক বোধহয় কয়েকটা সেকশনই জয়েন করছে। তো এখানে আমরা আসলে তোমাদের সাথেও একটা মানে গত ক্লাসে যাদের ল্যাব হয় নাই, যাদেরকে আমি ল্যাবে পাই নাই আর কি, যেহেতু সবে বরাতের বন্ধ ছিল, ওরা দেখিও যে আমরা যেখানে যে টুলটা ইউজ করে ল্যাব করবো মাইক্রোসফট এসকিউএল সার্ভার, সেটার ইনস্টলেশন প্রসিডিওরটা বেসিক্যালি কি বলে, ওই আজকে যেটা লিঙ্ক দিচ্ছি ওই লিঙ্কে দেখানো হয়েছে। হ্যাঁ, তো সবার প্রতি রিকোয়েস্ট হচ্ছে কি, তোমরা যেহেতু এই সপ্তাহটা তো আসলে পুরোটাই বন্ধ থাকতেছে, তারপর দেখো নির্বাচনের পরে কি হয়, কি অবস্থায় দাঁড়ায়। তারপর তো তো সেই জন্য যাই হোক, আজকে আমরা যেহেতু আবার দেখি, যেহেতু বুধবার দিন আবার তোমাদের পুরোপুরি বন্ধ, সরকারিভাবে বন্ধ, এই জন্য যেটা চিন্তা করলাম যে সবাইকে আসলে একটা ল্যাবে ক্লাস নেওয়াতে পারলেই ভালো হয়। তো আজকে আমরা মূলত যেটা দেখবো, যে আজকে আমরা কিছুটা কোডিং কি করে করা যায়। এই কোডিং জিনিসটা হচ্ছে কি আজকে আমরা দেখার চেষ্টা করব। ওকে। তো তো আমরা চলো করে ফেলি, কি বলে, দেখাই। তো রেকর্ডিং করে ফেলি। হ্যাঁ, অসুবিধা নেই, তোমাদের রেকর্ডিংটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে আজকে যেগুলো পড়ানো হবে এগুলো অলরেডি সব দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোথায় যাব? ওখানে যদি যাই, তাহলে আমরা রেকর্ডিংটা শুরু করি। আচ্ছা, তো আজকে আমরা যে ল্যাবটা শুরু করতেছি, তো ল্যাবের শুরুতেই যেটা আমার করতে হবে, আসলে আমি যদি আমার এই সফটওয়্যার টুলটা চালাইতে চাই, তার আগে দেখতে হবে যে আমার করসপন্ডিং যে সার্ভিসগুলো আছে, সার্ভিসটা আছে, অ্যাটলিস্ট মাইক্রোসফট এসকিউএল সার্ভার এক্সপেল এক্সপ্রেস যেটা আছে আর কি, যে ইনস্ট্যান্স নেমটা তুমি দিছিলা, সেটা রানিং অবস্থায় থাকে কিনা এখান থেকেও দেখা যায়, অথবা তুমি যদি এখানে আসো সার্ভিসেস, এখানে আসলেও তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, এখানে যদি আমরা আসি, এসকিউএল সার্ভার এসকিউএল এক্সপ্রেস যেটা আছে এখানে, ওইটা রানিং অবস্থায় দেখাবে। ওকে, এই দুইটা জায়গায় রানিং অবস্থায় থাকতে হবে। এখন আমরা আমরা দেখবো যে ম্যানেজমেন্ট স্টুডিওটা যেখানে আছে সেখানে আমরা চলে যাব। ম্যানেজমেন্ট স্টুডিওটা আমাদেরকে চালু করতে হবে। তাহলে আমরা ম্যানেজমেন্ট স্টুডিওটা চালু করলাম। ম্যানেজমেন্ট স্টুডিওটা চালু হচ্ছে। তো জাস্ট এখানে আমাদের ডেটাবেস ইঞ্জিন থাকবে, উইন্ডোজ অথেন্টিকেশনই দিয়ে দিব। আর কেউ যদি এসকিউএল সার্ভার অথেন্টিকেশন এটা সেট আপ করো, পাসওয়ার্ড দিয়ে থাকো, সেটা দিয়ে লগ ইন করতে পারবা। তো আমরা কানেক্ট করে ফেললাম। তো আমরা কানেক্ট করে ফেলে যেটা হবে, যে আমরা তো এই উইন্ডোটা দেখতে পাবো, এটা আগেও বলছিলাম। তো এখানে আমরা যেটা হচ্ছে, আমাদের এখানে যে ডেটাবেস গুলো আছে, এই ডেটাবেস গুলা কি, কোন কোন ডেটাবেস অ্যাভেলেবেল আছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে। আর আমরা যে জায়গাতে কোয়ারি করবো, এটার জন্য আমি একটা নিউ কোয়ারি উইন্ডো করে ফেলবো। আচ্ছা, এখন আমরা এখানে আজকে বেসিক্যালি যেটা করব, আজকে আমরা টেবিলগুলো তৈরি করা শিখতে হবে আমাদেরকে। টেবিল যদি আমাদের তৈরি করা শিখতে হয়, তা আমরা আসলে যে জিনিসটা তোমাদের স্টুডেন্টদের ক্লাসে দেখাই, সেটা হচ্ছে এখন থিওরিতেও মনে হয় এখনো আমাদের আলোচনা করার সুযোগ যেটা হয়নি, সেটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড চ্যাপ্টারে যেটা আছে। সেকেন্ড চ্যাপ্টারে আমাদের একটা স্কিমা ডায়াগ্রাম দেওয়া আছে, অর্থাৎ মানে ডেটাবেসের প্রত্যেকটা টেবিলের সাথে প্রত্যেকটা টেবিলের যে কানেকশন যেটা আছে সেটা এখানে দেওয়া আছে। আমরা এটা খুলতেছি। তো মূলত আমরা আসলে ক্লাসের মধ্যে আমি যেটা করি, যে এই পুরা যে ডেটাবেস যেটা আছে সেই ডেটাবেসটা আমরা ক্লাসের মধ্যে আমরা তৈরি করি আর কি। এখানে যদি দেখো, এই যে স্কিমা ডায়াগ্রাম আছে এখানে। এই যে স্কিমা ডায়াগ্রামটা আছে, এই স্কিমা ডায়াগ্রামে প্রবাবলি হয়তো আমি জানি না ডি সেকশনের কতটুকু হয়েছে, বা ডি সেকশনে কেউ আসো কিনা। তো এখানে যে দেখবা, যে এখানে আমাদের আসলে বুঝতে হবে যে প্রতিটা টেবিলে প্রাইমারি কি এবং কতগুলো ফরেন কি আছে, এই হিসাবটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, তো আমি হয়তো কালকে যে ক্লাস হবে সেখানে আমি হয়তো ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো এখন আমরা আসলে জাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে কি, একটা টেবিলে আমরা কি করে প্রাইমারি কি অ্যাসাইন করতে পারি,
এবং পরবর্তীতে টেবিলে কি করে ফরেন কি অ্যাসাইন করতে পারি এবং প্রাইমারি কি এবং ফরেন কিতে আমরা যে রেস্ট্রিকশন গুলো দিব, কনস্ট্রেইন যেটাকে বলতেছি, সেটাও তোমাদের কাজ আমরা এখানে আজকে দেখবো। ওকে, কয়েকটা ওয়েতে আমরা প্রাইমারি কি ডিফাইন করতে পারি বা একটা টেবিল কেমনে বানাইতে পারি। তো তো আমাদের যেটা প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কি আসলে যে ডেটাবেস যখন আমরা বানাবো, তো সবার ক্ষেত্রে আমি যেটা করতে পারি যে এখানে আমি যেটা সেটা লিখবো এখানে আমাদের। আর যে ডেটাবেসে আমি কাজগুলো করবো, এখানে অনেকগুলো ডাটাবেস খোলা আছে, অল নিউ গভর্নমেন্ট নির্বাচন। আমরা যে ডেটাবেস গুলা নিয়ে কাজ করব, কোন ডেটাবেসে কাজ করব সেটা কিন্তু আমাদের এখানে থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এখন আমরা যখন কোনো একটা ডেটাবেস তৈরি করি তখন আমরা মাস্টার ডেটাবেসের আন্ডারে শান্ত এই ডাটাবেসটাকে তৈরি করি। ধরো আমি আজকে এটা ডাটাবেস তৈরি করবো, ধরো তখন আমাকে লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস এবং ধরো হচ্ছে গিয়ে ডাটাবেসের ধরো, তাহলে আমি দিলাম হচ্ছে গিয়ে অনলাইন ল্যাব। আমি আমার ধরো ডাটাবেসের নাম কি রাখলাম, ধরো অনলাইন ল্যাব। ওকে, ধরো অনলাইন ল্যাব। যেহেতু মাঝখানে স্পেস আছে, আমাদের অবশ্যই শুরুতে আর শেষে কি দিতে হবে, একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, তো আমাদের এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমরা যদি এটাকে এক্সিকিউট বাটনে চাপ দিই তাহলে কিন্তু দেখাচ্ছে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। তার মানে আমি আসলে এখানে যেটা দেখতে পাচ্ছি যে অনলাইন ল্যাব বলে আমার কিন্তু একটা ডেটাবেস তৈরি হয়েছে। তো এখন আমি যেটা করতে পারি, আমি এখান থেকেও এটা আমার অনলাইন ল্যাবটা সিলেক্ট করে ফেলতে পারি, অথবা আমি আসলে চাইলেও কোডিং এর মাধ্যমে কাজটা করতে পারি। তাহলে আমি লিখতে পারি ইউজ লেখার পর আমি যদি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারি, লিখতেও পারি। তাহলে আমি যদি লিখি ইউজ অনলাইন ল্যাব এবং এই লেখাটার পর যদি আমি এটাকে এক্সিকিউট করি, তাহলে আমার তো আসলে এই লাইনটা আর এক্সিকিউট হবে না, যেহেতু এই নামে অলরেডি একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। এই নামে তো আমার আর ডেটাবেস তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। কাজেই এই লাইনটা তো আরেকবার আমি এক্সিকিউট করতে পারবো না। এক্সিকিউট করলে যে আমাকে যেটা দেখলা যে এরর দিবে, তো এটা আমাদেরকে এরর দিবে। এখন আমি যেটা করতে পারি যে কি বলে, কাজে এই লাইন তো আর লেখা যাবে না, আমি চাইলে এটাকে ইয়েও করে দিতে পারি, কি বলে কমেন্ট করে দিলাম, কমেন্টও করে দিতে পারি, অথবা এভাবে থাকতে পারে। এখন আমি যদি ইউজ ডেটাবেস, যদি শুধুমাত্র এভাবে লাইনটা এক্সিকিউট করি, এভাবে সিলেক্ট করলে যেটা হবে, এভাবে সিলেক্ট করে এক্সিকিউট করলে আবার শুধুমাত্র এই লাইনের কোডটাই চলবে। ধরো আমি এটুকু করলাম, করে এক্সিকিউট দিলাম, তাহলে যেটা দেখো এই জায়গায় কিন্তু অনলাইন ল্যাব চলে আসছে। তার মানে ইউজ লেখার পর যে ডেটাবেসের নাম লিখবো সেটাই কিন্তু এখানে চলে আসবে। তার মানে আমার যদি কখনো কোডের শুরুতে এটা থাকে তাহলে আমার এখনো ইউজ দিলাম। তার মানে এখন ওই অনলাইন ল্যাবের মধ্যে আমার যদি কোনো টেবিল তৈরি করি বা কোনো অবজেক্ট তৈরি করি বা যে কাজই করি না কেন, এখন আমার এই অনলাইন ল্যাবের মধ্যে হবে। তো আমাকে আসলে টেবিল তৈরি করতে হবে। আমি চাইলে রাইট ক্লিক করে এখানে টেবিল তৈরি করতে পারি। আমরা তো আসলে এভাবে টেবিল তৈরি করবো না, তোমাদের মূলত আসলে কোড লিখেই তোমাদেরকে টেবিল তৈরি করতে হবে। এখন আমরা যদি কোড লিখে টেবিল তৈরি করতে চাই তাহলে আমাদের যেতে হবে আসলে আমাদের ডেটা টাইপ গুলা জানা লাগবে। এটা আমাদের ডেটা টাইপ গুলা জানা লাগবে। তো আমি যদি এখানে ডেটা টাইপ গুলা খুঁজি তাহলে আমাকে এখানে লিখতে হবে এসকিউএল সার্ভার ডাটা টাইপস। যদি আমরা লিখি তাহলে তো আছেই, ওই যে দেখাচ্ছেই, মাইক্রোসফটের তো নিজস্ব ওয়েবসাইটেও আছে, W3 স্কুলে মোটামুটি সুন্দর করে দিয়ে দেওয়া আছে। আমি W3 স্কুলেই যাই। এখানে যদি আমি W3 স্কুলে যাই তাহলে খেয়াল করো, এখানে যেমন মাই এসকিউএল ডাটা টাইপ, তারপর হচ্ছে গিয়ে যেটা মাই এসকিউএলটা তো আমাদের না, আমাদেরটা তো এসকিউএল সার্ভার। তো এখানে যেমন এমএস মানে মাইক্রোসফটের এসকিউএল সার্ভার, আমাদের কাছে এইটা দেখতে হবে। এখানে মূলত দুই রকমের মেইন ডাটা টাইপ দেখবো, মানে তিনটা রকম আছে। একটা হচ্ছে স্ট্রিং এর ডাটা টাইপ, স্ট্রিং জাতীয় যে ডাটা টাইপ গুলা, তারপর হচ্ছে নিউমেরিক অর্থাৎ নাম্বার রিলেটেড যে ডাটা টাইপ গুলো আছে সেগুলোর জন্য, আরেকটা আছে ডেট আর টাইম ক্যালকুলেশন করার জন্য। ঠিক আছে, তো নর্মালি আসলে তোমাদের ডেট আর টাইমে তেমন কোনো ক্যালকুলেশন যেহেতু এরকম নাই, কাজেই এটাও তোমাদের তেমন একটা লাগে না। তোমাদের ওই স্ট্রিং টাইপ ডাটা আর নিউমেরিক টাইপ ডাটা এই দুইটাই তোমাদের মূলত বেশি কাজে লাগে। তারপর আদা বলে একটা ডাটা টাইপ আছে, এখানে আরো বোধহয় কিছু আছে, এগুলো সাধারণত এটা ইউজ করা লাগে না। এখন আমরা যদি এখানে দেখি যে মাইএসকিউএল স্ট্রিং টাইপ ডাটা টাইপ, খেয়াল করো এখানে যখন আমি ক্যারেক্টার ভ্যারিয়েবল ক্যারেক্টার, তারপর ভার্কার ম্যাক্স এন ভার্কার, ইউনিকোড, তারপর হচ্ছে গিয়ে এন ভার্কার এন কার ইত্যাদি যেগুলো আছে, এটার ভিতরে মূলত আসলে আমাদের পার্সপেক্টিভে কারো যা সত্যি কথা এন কারোতা ভার কারো এনতা।
তো এটা আসলে মূলত ধরো কার্ড তুমি যখন দিলা তাহলে এর মধ্যে যে সংখ্যাটা দিলা 100 যদি দিয়ে থাকো, তো 100 যদি দিয়ে থাকো, তাইলে হচ্ছে গিয়ে তোমার ম্যাক্সিমাম 100টা ক্যারেক্টার তোমাকে এখানে অ্যালাউ করবে। ওকে, আবার ভার্কার ম্যাক্স দিলে তো হচ্ছে গিয়ে ওটা সাইজই বলে দিচ্ছে আপ টু 2 গিগাবাইট পর্যন্ত সে অনেক অনেক ক্যারেক্টার নিতে পারবে। তারপর এখানে ম্যাক্সিমাম বলে দিছে কত করে নিতে পারবা। আসলে ইউনিকোড সাপোর্টেড যেগুলো হয় যে অনেক সময় আমাদের যে ফাইল থেকে যখন আমরা ডেটা ট্রান্সফার করি সরাসরি টেবিলে, তখন ওই ফাইলটা যদি ইউনিকোড ফাইল হয় তখন আমাদের যেটা হয় তখন আমাদের এই এন কার বা ওই ডাটা টাইপ গুলা এন ভার্কার এরকম ইউজ করতে হয়। আবার যদি আমি এগুলো ইউজ না করি টেকনিক্যালি তাতেও কোনো সমস্যা হয় না, পরবর্তীতে আমরা একটা কনভার্সন চালাই ওই কাজটা করতে পারি যখন অটোমেটেড। তো আমাদের আসলে এইখানে এইগুলোর মধ্যেই যে কোনো একটাতে আমরা ডেটা টাইপ ইউজ করতে পারবো, এগুলোই আমরা ঘুরায় ফিরে ইউজ করবো। আর এখানে একটা জিনিস দেখো, ধরো এখানে একটু মানে স্টোরেজ ম্যানেজমেন্ট একটু পার্থক্য আছে, বাট আমাদের তেমন কিছু যায় আসে না। মানে আমি যখন এখানে একটা যে সংখ্যাটা দিব সেই পরিমাণ বাইট কিন্তু আমার জায়গা দখল করবে। তার মানে আমি যত রো বাড়াতে থাকবো আসলে ওই পরিমাণ আস্তে আস্তে কি হবে, ডেটাবেসের একটু একটু করে বাইট বাড়তে থাকবে। মানে যত তোমার ডাটা ঢুকতে থাকবে তত তোমার সাইজ অকুপাই করতে হবে। ওকে, ঠিক এখানেও যেমন আছে, ওরা বলছে এখানে যদি ওর ভ্যারিয়েবল ক্যারেক্টার যেটা আছে সেটা দাও, তাহলে প্রথমেই 2 বাইট নিয়ে নিবে, তারপর তুমি এন এর মধ্যে যত দিচ্ছ সেটা তোমার নিবে। তারপরে এখানে দেখো বিট, যেমন বিট মানে কি, তুমি যদি একটা ডেটা টাইপকে বিট হিসেবে ডিফাইন করো, তুমি জাস্ট 3টা ডেটা ইনসার্ট করতে পারবা। একটা হচ্ছে 0, 1 অথবা হচ্ছে নাল, অর্থাৎ এখানে কোনো ডাটা টাইপ তোমার নিতে দিবে, মানে হচ্ছে ব্ল্যাঙ্ক। টাইন ইন্টিজার যদি নাও তাহলে তোমার 0 থেকে 255 পর্যন্ত সমস্ত ডেটাগুলোকে তোমার এখানে নিবে। যদি স্মল ইন্টিজার ডিফাইন করো -32,000 সামথিং থেকে +32,000 সামথিং, ইন্টিজার হলে আরো বড়। ঠিক একইভাবে এখানে আমার এখানে ফ্লোট জাতীয় তুমি ডাটা টাইপ নিতে পারো। তারপর তোমার যেমন ডেসিমাল আছে, ডেসিমাল যেমন পিএস ডেসিমাল অথবা নিউমেরিক আছে। এটা আবার মানে এটা মোটামুটি সেমই, ডেসিমাল আর নিউমেরিক। তো তুমি যদি লেখো ডেসিমাল, এখানে ধরো আমি যদি লিখি হচ্ছে 3,2, এর অর্থ হচ্ছে গিয়ে মানে টোটাল 3টা ঘর আছে আর দশমিকের পর 2টা ঘর আছে। ঠিক আছে, আমরা যদি ধরো তোমাদের সিজিপিএ এর ডাটাটা হয়তো আমরা চাচ্ছি যে 3 সিজিপিএ মানে কি, ওই যে ধরো তোমাদের ক্রেডিট যেটা, আমি ধরো এরকম চাচ্ছি 3.00 অথবা 0.75, তাই না, তোমাদের ল্যাবে যদি এরকম হয়, বা 1.50। আমি যদি এই স্টাইলের ডাটা দিতে চাই তখন আমি কিন্তু চাইলে ডাটা টাইপটা এইভাবে দেখালাম। ঠিক আছে, যে ডেসিমাল 3,2 দিলাম, তাহলে 3টা ঘর থাকবে, দশমিকের পর 2টা ঘর। এরকম আসলে ডেটা টাইপের অনেক কিছু কন্ট্রোল করা যায়। নিজেদেরও আমরা চাইলে নিজেদের জন্য নিজেরাও এগুলোকে ইউজ করে বা নিজেদের মতো ডাটা টাইপ তৈরি করতে পারি। তো যাই হোক, এটা তো আসলে আমাদের লাগে না। তা আমরা এভাবে আমাদের ডেটা টাইপ গুলো এখানে লাগবে। ওকে, তো আমি আসলে এখন একটা টেবিল তৈরি করব। প্রথমে আমি কোনো কনস্ট্রেইন না দিয়ে টেবিল তৈরি করব। যেমন হচ্ছে এখানে ধরো টেবিল আছে, তো টেবিলের মধ্যে এখানে যদি তোমরা খেয়াল করো, যে টেবিলগুলোতে আসলে তোমাদের যদি খেয়াল করো যে তোমাদের আগের ক্লাসে যেটা বলছিলাম, ডিপার্টমেন্ট আর ইনস্ট্রাক্টরের মধ্যে একটা রিলেশনশিপ আছে, তাই না? আমরা যদি এখন ডিপার্টমেন্ট টেবিলটা তৈরি করতে চাই, তাহলে ডিপার্টমেন্ট টেবিলে 3টা টেবিল আছে, বিল্ডিং, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং এবং বাজেট। তোমাদের খেয়াল আছে কিনা জানি না, প্রথম চ্যাপ্টার যেটা আছে, আবার কথা শুনতে পাচ্ছ সবাই না? জি স্যার। তাহলে এখন প্রথম চ্যাপ্টার আমাদের যে ধরো যেটা আছে সেখানে যেটা ছিল, সেখানে আমাদের দেখো যে টেবিলটা দেওয়া ছিল, এখানে যেমন ধরো ইনস্ট্রাক্টর টেবিল দেওয়া আছে, ধরো আমি এই ডাটাগুলো ঢুকাতে চাই, তাহলে আমার তো আগে অথবা আমার ডিপার্টমেন্ট টেবিল আছে, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট, আমি ধরো কম্পিউটার সায়েন্স টেইলর 1 লাখ টাকা এগুলো ঢুকাইতে চাই। তাহলে যদি আমি ঢুকাতে চাই তাহলে তোমাকে আসলে টেবিলটা তৈরি করতে হবে। তখন আমাকে এটা লেখার নিয়ম হচ্ছে গিয়ে ক্রিয়েট, লিখলাম টেবিল, তখন টেবিলের নাম লিখতে হবে। টেবিলের নাম হচ্ছে ধরো ডিপার্টমেন্ট। ওকে, ডিপার্টমেন্ট। তাহলে আমি যদি এখানে যাই, তাহলে এখানে আমার যদি অ্যাট্রিবিউট গুলো হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট নেম, তারপর বিল্ডিং, তারপর হচ্ছে বাজেট। ওকে, আমি ধরো লিখলাম। এখন এটার পাশে আমার আসলে ডেটা টাইপটা দিতে হবে। ধরো আমি এখানে লিখলাম, আমি ধরে নিলাম ডিপার্টমেন্টের নাম হয়তো ম্যাক্সিমাম 15টা ক্যারেক্টার পর্যন্ত হইতে হবে। তাহলে আমি হয়তো লিখলাম যে ওকে ফাইন, এখানে লিখলাম ভার্কার, তারপর ধরো লিখলাম 15, তারপর লিখলাম হচ্ছে কমা দিলাম। ওকে, তারপর লিখলাম ধরো আমি এন কার লিখলাম। এখানেও ধরো আমি চিন্তা করলাম আচ্ছা বিল্ডিং এর নেম বড় জোর আমার 12টা হইতে পারে, দিলাম। বাজেট
তো আমার এখানে ধরো তোমাদের আসলে প্রথমে তো আসলে একটু দেখতেই হবে যে এই জিনিসগুলা, যেমন তুমি যদি বাজেট দেখো, তুমি যদি এখন বাজেটটা স্মল ইন্টিজার নাও তাহলে ম্যাক্সিমাম কিন্তু 32,000 পর্যন্ত অ্যালাউ হবে, 32,767 এই পর্যন্ত তোমার অ্যালাউ করবে। আবার ইন্টিজার নিলে কিন্তু অনেক বড় একটা সংখ্যা অ্যালাউ করতেছে। তো আমি চাইলে ধরো নিলাম যে ঠিক আছে, অথবা টাইনি ইন্টিজার নিলে মাত্র তোমার কি বলে 255 পর্যন্ত অ্যালাউ করতেছে, যে কোনো একটা নি। ধরো আমি স্মল ইন্টিজার নিলাম, ধরুন এখন আমি নিলাম, তাহলে লিখলাম স্মল ইন্টিজার। এবং দেখো জিনিসটা কিন্তু যদি ঠিক মতো না লিখি তাহলে কিন্তু কালার কালো থেকে যাবে, আবার ঠিক মতো লিখলে কিন্তু কালারটা কি থাকবে, নীল থাকবে। তাহলে আমি যদি এতটুকু লিখি, তাহলে আমি একটা, তাহলে এই অংশটুকু যদি আমি এক্সিকিউট করি, তাহলে বেসিক্যালি এই অনলাইন ল্যাবের আন্ডারে, যেহেতু এখানে অনলাইন ল্যাবটা সিলেক্ট করা আছে, অনলাইন ল্যাবের আন্ডারে একটা টেবিল তৈরি হবে, যে টেবিলের নাম হচ্ছে কি ডিপার্টমেন্ট নামে। ওকে, আমি এক্সিকিউট করি, অংশটুকু ধরলাম, করে এক্সিকিউট করলাম, তাহলে এখানে বলতেছে আমার কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এখানে যদি আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখতে পাবো এই যে ডিবিও, ডিবিও মানে হচ্ছে ডেটাবেস অবজেক্ট। এই অবজেক্টটা ডিপার্টমেন্ট বলে একটা ডাটাবেস অবজেক্ট তৈরি হয়েছে। তা আমরা যদি এটাকে একটু ক্লিক করি, প্লাসে ক্লিক করি, কলামসে ক্লিক করি, দেখো ডিপার্টমেন্ট নেম, এটা নাল নাল নিতে পারে বলে নাল লেখা আছে, ঠিক আছে, এটা নিতে পারতেছে, তার মানে আমার কিন্তু আসলে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমি চাইলে এই টেবিলের মধ্যে একটু ডাটাও ঢুকাই দেখতে পারি, তাহলে আমরা যদি লিখতে চাই তাহলে ইনসার্ট ইনটু ডাটা ঢুকাবো ধরো এই টেবিলটার মধ্যে, তাহলে ইনসার্ট ইনটু কিসের নাম বলো, ডিপার্টমেন্ট লিখলাম। চাইলে ভিতরে অ্যাট্রিবিউটের নামগুলো লেখা যায়, অথবা নাও লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। তো ধরো লিখলাম ভ্যালুস, ভ্যালুস দেওয়ার পর আমার ডেটা আছে কয়টা, 3টা ডেটা আছে, 1টা 2টা 3টা। এখন যেহেতু লাস্টেরটা তোমার নিউমেরিক জাতীয় ডাটা, আমি এটা কোটেশনের মধ্যেও রাখতে পারি, নাও রাখতে পারি, হ্যাঁ, এটা কিন্তু আমার ইচ্ছা। কোটেশনের মধ্যেও না রাখতে পারি, নাও রাখতে পারি। ধর এখানে যদি তোমাদের এখানে ডেটাটা আমরা খেয়াল করো, তো এখানে লেখা আছে কম্পিউটার সায়েন্স টেইলর 1 লাখ, তা লিখলাম কম্পিউটার সায়েন্স। আচ্ছা, আর বাই দ্য ওয়ে এই আমাদের ডেটাবেসের ইয়েগুলো টুলগুলা, এটা হচ্ছে আমাদের আসলে কেস নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি যদি এভাবেও লিখি তাহলে আসলে কোনো কিছু কি আসে না বলো, যায় আসে না। ওকে, কথা বোঝা গেছে? আমি এটা যে কোনো কিছু লিখতেই পারি। আমি যদি এখানে এ আরটা বড় হাতে দিই, কোথাও কোনো কি নাই বলো, প্রবলেম নেই। ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, তারপর ধরো বাজেট 1 লাখ, 1 লাখ টাকা। 1 লাখ টাকা অবশ্য ঢুকবে না, কেন ঢুকবে না, কেননা তোমাদের দেখাইছিলাম এখানে এটা ম্যাক্সিমাম কত পর্যন্ত নিত বলো, 32,000 পর্যন্ত নিত। কাজে আমি যদি এখন 1 লাখ দিয়ে ঢোকানোর চেষ্টা করি, নিবে না, এরর দিবে। দেখো এই যে এরা বলতেছে অ্যারিথমেটিক ওভারফ্লো হচ্ছে, ঢুকতে দিবে না। সো 1 লাখ আসলে নিবে না, 1 লাখ 10 লাখ নিবে না, আবার কত নিবে, হ্যাঁ 1,000 নিবে, অথবা কত নিবে, 10,000 নিবে। তারপর আমি যদি এখন এটা এখানে এক্সিকিউট করি, তাহলে হচ্ছে কি দেখো আমার কি বলছে, 1 রো এফেক্টেড, তার মানে একটা রো আমি এখন ডাটা ঢুকে গেছে। আমার ডাটাটা যদি আমি চেক করতে চাই যে ডাটাটা ঢুকছে কত, তাহলে আমাকে যেটা লিখতে হবে, তাহলে লিখতে হবে সিলেক্ট সবগুলা অ্যাট্রিবিউটের ভ্যালু। চাইলে আমি এভাবেও দিতে পারি, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, ফ্রম, টেবিলের নাম, ডিপার্টমেন্ট। ওকে, দিলাম দিলাম দিলে দেখো এই যে ডেটাটা চলে আসছে, ঠিক আছে। আর সবগুলো যেহেতু আমি অ্যাট্রিবিউট সিলেক্ট করছি, আমি চাইলে সবগুলো অ্যাট্রিবিউট না করে সংখ্যা কমায় দিতে পারি। ধরো আমি বিল্ডিং ডিপার্টমেন্ট নেই আর ধরো বাজেট দেখতে চাচ্ছি, আচ্ছা আমরা দিলে তাহলে কিন্তু তখন ওভাবে দেখাচ্ছে। আর নরমালি যখন আমরা সবগুলো অ্যাট্রিবিউট নিই, সবগুলাই অ্যাট্রিবিউট যখন নিই, তখন আসলে এখানে তখন আমরা সবগুলোকে বোঝানোর জন্য স্টার ইউজ করি, অল, দেন মানে হচ্ছে কি সবগুলো অ্যাট্রিবিউট। হ্যাঁ, আমি যদি এটুকু লিখি তাহলে আমার কি করবে এখানে হবে, ঠিক আছে, কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এইভাবে আমরা করলাম এটা, যেটা আমরা টেবিলে জাস্ট ডাটা ঢোকালাম। এখন আমি যদি এটা যেটা হচ্ছে আমি চাইলে সেম ডাটা বারবার আসলে ঢুকে যাবে। আমরা যদি এখন এটা নিই, ধর আমরা কয়েকবার এক্সিকিউট করলাম, তো কয়েকবার এক্সিকিউট করার পর যদি আমরা এটাকে চালু করি, তাহলে দেখবা হচ্ছে কি দেখো এখানে কম্পিউটার সায়েন্সের ডাটাটা কয়েকবার ঢুকে গেছে, দেখছো, আমি যতবার ক্লিক করছি ততবার এখানে 6 বার ঢুকছে।
তাহলে আসলে তো আমরা এই জিনিসটা চাই না যে সেম ডেটাটা বারবার ঢুকুক, এটা আসলে আমরা এখানে চাই না। আমরা যেটা চাই যে এটা কম্পিউটার সায়েন্সের ডাটাটা শুধু একমাত্র একবারই ঢুকবে। এই জন্যই তখন আসলে ইউনিক ডাটা যাতে আমরা করতে পারি, অর্থাৎ প্রতিটা ডিপার্টমেন্টের নাম যাতে শুধুমাত্র একবারই ঢুকতে পারে, সেজন্য আমরা প্রাইমারি কি একটু বলে একটা কনস্ট্রেইন আছে সেটা দিই। এখন আমরা একটা সেম টেবিলই তৈরি করব, বাট এখন আমরা কনস্ট্রেইন দিয়ে তৈরি করব। ওকে, এবং কনস্ট্রেইন দিয়ে দেখার পর দেখবো যে আমি সেম ডেটাটা বারবার দিতে পারছি না, কাজে আমি সেম টেবিল তৈরি করব। সো আমি সেম টেবিল তৈরি করব। তো সেম টেবিল তৈরি করার জন্য যেটা করলাম, ধরো করতেছি, ধরো দিলাম ডিপার্টমেন্ট নামে তো আর পারবো না, যেহেতু ডিপার্টমেন্ট নামে অলরেডি কি হয়েছে বলো, একটা টেবিল তৈরি আছে, আমরা একটু চেঞ্জ করে দিতে হবে। ধরো ডিপার্টমেন্ট নাম দিলাম। এখন এখানে লেখার পর আমি চাচ্ছি যে আমার যে ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটটা আছে এটা একটা প্রাইমারি কি কনস্ট্রেন্ট হিসাবে আসুক। তাহলে সেক্ষেত্রে আমার লিখতে হবে কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্টে লেখার পর যেটা করতে হয়, একটা কনস্ট্রেন্ট যেমন ইন্টিজার আই জে কে ইত্যাদি লিখতে হয়, কনস্ট্রেন্ট একটা নাম দিতে হয়। ধরো আমি ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি দিলাম। তারপর লিখতে হবে কনস্ট্রেন্টটা কি, প্রাইমারি কি। প্রাইমারি কি কোন অ্যাট্রিবিউটটা, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম এই ডিপার্টমেন্ট নেম। তো অনেক সময় দেখা যায় যে আমি এখানে লিখতে গেলে তো একটু ভুল হয়ে গেল, ধরো একটু ভুল হইলো, ঠিক আছে, ধরো ডিপ নিলাম, তখন কিন্তু আসলে কোডটা এরর খাবে। আমি যদি এখন এটা চালাই, তাহলে এখান থেকে কোডটা এরর খাবে। এই যে দেখো ডিপ নেই বলতেছে, কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, এখানে আসলে কি আছে, টি আছে, টিটা আমি মিস করছি। কাজে অনেক সময় যেটা করা হয় যে এটা যদি কপি করে দিয়ে এখানে দাও, তাহলে আর কোনো কি থাকে না, ভুল হওয়ার কোনো চান্স থাকে না। আমি এখন দিয়ে দিলাম। এখন দিয়ে যদি আমি এটাকে এক্সিকিউট করি, তাহলে বলবে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, তার মানে আমার ডিপার্টমেন্ট নেম _1 বলে একটা টেবিল তৈরি হয়েছে। সেখানে টেবিল তৈরি হয়েছে, দেখি রিফ্রেশ করি, দেখো এই যে ডিপার্টমেন্ট নেম বলে একটা টেবিল তৈরি হয়েছে। আর যদি এটা খেয়াল করো, আমি একটু বড় করি, এটাতে বড় করি, এটাও বড় করি, এটাও কলামগুলোকে বড় করি, এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে এখানে একটা চাবির ছবি আছে। এখানে একটা চাবির ছবি আছে, যেই চাবির ছবিটা এখানে নাই। ওকে, এবং এখানে নাল নিত, যেহেতু প্রাইমারি কি বৈশিষ্ট্য হয়েছে, এটা কোনো নাল ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারবে না। প্রাইমারি কি দুইটা বৈশিষ্ট্য থাকে, ভ্যালুটা রিপিট করতে পারে না, 2 নাম্বার বৈশিষ্ট্য যেটা থাকে নাল নিতে পারে না। যেমন এখানে নাল নিতে পারবে না। এখন এটা যেমন নাল নিতে পারতো, আমরা যদি চাইতাম কোন একটা ডেটা ঢুকাবো, যেমন আমাদের এখানে যে ডেটা ছিল, ধর আমি যদি চাই একটা ডাটা ঢুকাবো, সেটা হচ্ছে গিয়ে ধরো নাল। ধরো আমি যদি চাই, তো এটাকে আমি বন্ধই রেখে দিলাম। আমি চাই যদি কোনো একটার মধ্যে ডেটা থাকবে না, প্রত্যেকটা যেহেতু নাল, আমি চাইলে নাল এটা ইন্ডিকেট করবে এখানে কোনো কি নাই। নাল কিন্তু কোটেশনের মধ্যে রাখি নাই, কোটেশনের মধ্যে রাখলে কিন্তু সেটা তখন স্ট্রিং হয়ে যেত। ওকে, কথা বোঝা গেছে? কোটেশনের মধ্যে রাখলে কি হয়ে যেত বলো? স্ট্রিং হয়ে যেত। যেত, ঠিক আছে। এখন যখন কোটেশন নাই, তাহলে এর মানে হচ্ছে গিয়ে এটা কিন্তু ওই দেখো, এটা কালারটাও চেঞ্জ, অ্যাশ কালার আছে এখানে। এটার মানেই হচ্ছে গিয়ে এটা নাল ইয়া করবে, কি বলে এটার নাম, যাই হোক, তো এখানে যদি খেয়াল করো, আমরা যদি এখানে এখন যদি এটাকে এক্সিকিউট করি, এটা কিন্তু নিবে, এক্সিকিউট করতেছে, ঠিক আছে। যদি তুমি এখানে খেয়াল করো, এটা হচ্ছে এক্সিকিউট করো, দেখবা যে ট্রিপলি চলে আসছে। এই যে ট্রিপলি, কিন্তু এখানে দেখো যে এই নালটা মানে হচ্ছে কি এখানে কোনো ইয়া নাই, কি বলে এটার নাম, ভ্যালু নাই। তো নাল হচ্ছে গিয়ে মিসিং ভ্যালু বুঝে। তো যাই হোক, এখন আমি যদি এখানে লিখছি, এখন দেখো আমি যদি এখন এখানে কিন্তু আর কি দিতে পারবো না, কোনোভাবেই নাল অ্যালাউ করবে না। আগেরটাতে ইনফ্যাক্ট সবগুলা নালও অ্যালাউ করতো। যদি এখানে দিয়ে দিতাম, এটাও নাল, এটাও কি দিয়ে দিলাম, নাল, এটাও কি দিয়ে দিলাম, নাল। যদি এক্সিকিউট করি, এক্সিকিউট করতেছে, অর্থাৎ যেহেতু সবই নাল অ্যালাউ করে, দিলাম। দেখো এই যে সব নাল দেওয়া আছে, একদম লাস্টেরটা দেখো যে নাল 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 নাল। ওকে, আচ্ছা। তো এখন যেটা হচ্ছে কি, এখন আমরা যদি এখন এটার মধ্যে ডাটা ঢুকাবো, তো এখন আরেকটা জিনিস হচ্ছে কি, এখানকার কিজ, এখানে কোনো কিজ ছিল না, এখানে খালি, বাট এখন কি হবে, এখানে যে এই যে নামটা তুমি এখানে দিয়েছিলা, সেটা তুমি এখানে দেখতে পাবা। অর্থাৎ আমার কিন্তু একটা প্রাইমারি কি তৈরি হয়েছে, এই যে প্রাইমারি কি। এখন আমি যদি এখানে দিই, এখানে যদি আমি ডেটা ঢোকানোর চেষ্টা করি, যদি আমরা সেমটাই নিই, ধরো কপি করে নিয়ে আসলাম, তো দিলাম, কপি করে নিয়ে আসলাম, এখানে দিলাম কম্পিউটার সায়েন্স টেইলর, এটা দিলাম।
ডিপার্টমেন্টের সাথে কি ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নাম দিলাম। এখন আমি যদি এটাকে এক্সিকিউট, এখানে কমাটা মুছে দিতে হবে, নইলে এরর দিবে। আমি যদি এখানে এতটুকু চালাই, এখন যদি এতটুকু চালাই, দেখো কি বলতেছে, ওয়ান এফেক্টেড, তার মানে ডেটা ঢুকছে কিন্তু। তাহলে সিলেক্ট স্টার ফ্রম এই যে তোমার ডিপার্টমেন্ট মম, এভাবেও লিখলে কোনো সমস্যা নাই। যদি চালাও তাহলে দেখো এখানে একবার ঢুকছে, বাট আরেকবার এটা ইনসার্ট করার চেষ্টা করো, ইনসার্ট করতে দিবে না, কেন কমপ্লিট এই নামে, হ্যাঁ এই নামে আর কোনোভাবেই কি করা যাবে না বলো, আর দেওয়া যাবে না। একটু নাম চেঞ্জ করে দিই, লাভ হবে না, সবসময় আটকায় দিবে। অর্থাৎ এইটা ছাড়া তুমি চাইলে স্পেস বাড়াই দিতে পারো, তাইলে অ্যালাউ করবে, তাইলে কিন্তু অ্যালাউ করবে, ঠিক আছে। কিন্তু জাস্ট যেই নামটা তুমি অলরেডি দিছো ওই নামটা কিন্তু এখানে কি করবে না বলো, অ্যালাউ করবে না। এটাই হচ্ছে গিয়ে প্রাইমারি কি কনস্ট্রেন্ট, কথা বোঝা গেছে? তো আমরা তো দেখলাম। আবার তুমি যদি চাও যে কি বলে এটার নাম, এটা বজায় রেখে বাকিগুলা ঠিক রাখবা বা বাকিগুলা নাও দিবা, সমস্যা নাই কিন্তু। ধরো এখানে ধরো ট্রিপলি দিলাম, এটাকে ধরো এই নামগুলো, এগুলো যদি সেম রাখি কোনো সমস্যা নাই, অথবা ধরো হিসাবে নাল করে দিলাম, এগুলো নাল নিবে, দেখো এই যে নাল নাল অ্যালাউ করতেছে, সো এখানে আমি দিলাম, দেখলে কিন্তু আমাকে নিবে। কিন্তু যে প্রাইমারি কি, যেহেতু আমি ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটকে প্রাইমারি কি করছি, কাজে কাজে কখনোই এই জায়গাতে কখনোই কি হবে না, কোনোভাবে ভ্যালু রিপিট করতে পারবে না। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো যে আসলে আর কয়েকটা ওয়েতে আমরা আসলে একটা টেবিলের প্রাইমারি কি লিখতে পারি। যেমন এটা একভাবে লিখলাম, এটা একভাবে লিখলাম, এক সেকেন্ড। তো এখানে আমরা আবার রেকর্ডিং চালু করে দিলাম। আচ্ছা, এখন কয়েকটা ওয়েতে আমরা প্রাইমারি কি তৈরি করতে পারি। যেমন এখানে আমরা কনস্ট্যান্ট লিখলাম, তা আমরা যদি চাই যে কনস্ট্যান্ট শব্দটা লিখবো না, অর্থাৎ আমি এটা লিখলাম, এটাকে আমরা এখন ডিপার্টমেন্ট 2 করে দিই। ওকে, এখন আর যদি না লিখি সমস্যা নেই, এটাও আমরা চাইলে লিখতে পারি, শুধুমাত্র লিখলাম প্রাইমারি কি ডিপার্টমেন্ট নেম। আমি যদি এভাবে এক্সিকিউট করি তাহলেও কি হবে, কোডটা এক্সিকিউট করবে। ওকে, তাহলে এটা যদি আমি দিই, তাহলে দেখো এখানে ডিপার্টমেন্ট 2, এখানেও দেখো এটা কিন্তু প্রাইমারি কি হিসাবে আসছে। বাট আগের বার আমি কিন্তু এখানে এই নামটা বলে দিচ্ছিলাম, এই নামটা আমি এখানে বলে দিচ্ছিলাম, কিন্তু এখন আর এখানে যেহেতু বলি নাই, কিজের মধ্যে ও সিস্টেম ডিফল্ট নিজের মতো করে একটা নাম দিয়ে দিবে। করার সময় হয়তো আমি যদি কোনো কারণে কিজটা এভাবে ইউজ করি, বাট এটা যদি আমরা ইউজ করি কোনো ইয়ে নাই। তো আচ্ছা, তো এটা একটা গেল। তাহলে আমরা এভাবে তৈরি করতে পারি প্রাইমারি কি। আবার চাইলে আমরা আরো কয়েকভাবে করতে পারি। ধরো এখানে লিখলাম, ধরো আমরা এখানে ডিপার্টমেন্ট 3 দিয়ে দিলাম। ডিপার্টমেন্ট 3 দেওয়ার পর যেটা করলাম, এই লেখাটা সরাসরি কোথায় লিখে দিব, এখানে লিখে দিব। প্রাইমারি কি ডিপার্টমেন্ট নেম। চাইলে আমরা এখানে কনস্ট্রেইনও লিখে দিতে পারি। কনস্ট্রেইনের পর কনস্ট্রেইনের একটা নাম দিতে হবে, বাট খেয়াল রাখতে হবে এইখানে যেহেতু আমি এই নামটা অলরেডি দিচ্ছি, এই নামটার কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। কনস্ট্রেইন নিয়ে যদি এখন আমি এটা দিই, এখন আমাকে এরর দিবে। এটা যদি আমি এটা লিখি, ডিপার্টমেন্ট 3 দিয়ে করার চেষ্টা করি, এরর দিবে, দিয়ে দেখো তোমাদের এরর দিবে। দেখো যে বলবে অলরেডি অ্যান অবজেক্ট নেম ডিপিকে। সো আমার এই লেখাটা চেঞ্জ করে দিতে হবে, আমি 3 দিলাম, তাহলে আর সমস্যা নেই। আমি এখন এটা এক্সিকিউট করি, তাহলে হবে, তাহলে কোডটা চলবে। তাহলে আমার ডিপার্টমেন্ট 3 এটা তৈরি হলো। রিফ্রেশ করলাম, দেখো যে ডিপার্টমেন্ট 3 তৈরি হয়েছে। আমি এখানে নাম দিয়ে দিছি, কাজে কিজের মধ্যে এই নামটা পাবো, প্রাইমারি কির মধ্যে এটা পাবো। চাইলে আর লাস্ট আরো একভাবে তৈরি করা যায়। তো সেটা হচ্ছে কি, এই লেখাটা আমি লিখবই না, এই লেখাটা লিখবো না। আর খেয়াল করো আগের বার প্রথম দিকে যেগুলোতে ছিল যে এটা তো প্রত্যেকটা আলাদা লাইন, তাই না, এটা পুরোটাই আলাদা লাইন ছিল, কাজে আমাকে বলতেই হইতো প্রাইমারি কি কোনটা, এইটা বিল্ডিং নাকি বাজেট। আর এটা যেহেতু আমার সেম লাইনের মধ্যে আছে, ওকে খেয়াল করো, এটা যেহেতু আমার সেম লাইনের মধ্যে আছে, কাজে আমি যদি চাই যে এখানে এই ডিপার্টমেন্ট নামটা লিখবো না,
তাও হয়, অর্থাৎ সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে যেটা হচ্ছে কি জাস্ট অ্যাট্রিবিউটের পাশে কি লিখে দিলাম, প্রাইমারি কি শব্দটা লিখে দিলাম, তাইলেও কিন্তু ডিপার্টমেন্ট পড়ে দেখো সেম কাজ হয়ে যাবে। আর এখানে কিন্তু কাজ সেম, প্রাইমারি কি তুমি নিচের লাইনে লেখো, পাশে লেখো, সবার জন্য কাজ কি বলো, সেম। ওকে, এখানে হচ্ছে কি আমি এটা দিয়ে দিলাম, তাহলে প্রাইমারি কি আমার এখানে হয়ে গেল। ওকে, তো এখানে আমরা প্রাইমারি কি দিয়ে দিলাম। সো এখানে আমাদের এটা হয়ে গেছে। একটা সেকেন্ড দাঁড়াও। জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এখানে আসলে দেখতে পেলাম যে আমরা আসলে বেশ কয়েকটা ওয়েতে তাহলে আমরা কি করতে পারতেছি, দেখো এখানে প্রাইমারি কি তৈরি করতে পারতেছি। ওকে, তো আমরা তাহলে কি দেখলাম যে আসলে হ্যাঁ আমরা তাহলে একটা প্রাইমারি কি তৈরি করতে পারতেছি টেবিলে। এখন আমরা যে জিনিসটা দেখবো যে একটা ফরেন কির ব্যাপারটা দেখবো। ওকে, সো আমরা দেখবো যে আমরা ইনস্ট্রাক্টর টেবিলের যেটা ফরেন কি, যেটা আসলে যাকে বলে ফরেন কি মানে হচ্ছে গিয়ে এই যে ভ্যালুটা কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এই এখানে যে ভ্যালুগুলো আছে শুধুমাত্র এই ভ্যালুগুলো কোথায় ব্যবহার করা যাবে, এই ডিপার্টমেন্ট নেমের আন্ডারে এখানে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে ফরেন কির ব্যাপারটা। অর্থাৎ যখন আমি ইনস্ট্রাক্টর টেবিলটা তৈরি করব তখন আমি বলে দিব যে ইনস্ট্রাক্টর টেবিলে যে ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউট আছে এটা মূলত একটা ফরেন কি, এবং এর আসলে নির্ভরশীলতা আছে। নির্ভরশীলতা কি, সে হচ্ছে মানে ইনস্ট্রাক্টর টেবিলের এই ফিজিক্স বলো, ফিনান্স বলো, হিস্ট্রি বলো, এই ইচ্ছা মতো এখানে ভ্যালু ঢুকাইতে পারবো না। এখানে শুধুমাত্র ওই ভ্যালুগুলোই ঢুকাইতে পারবো যেটা ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটের আন্ডারে আছে। সো আমরা বলতে পারি আসলে ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউট এটা একটা ফরেন কি, যা আসলে নির্ভর করতেছে মূলত যা নির্ভর করতেছে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটের উপর। এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে ব্যাপার। ওকে, এখন আমরা যদি এখানে দেখি, এখানে যদি এখন আমরা দেখো, তো আমরা এটা দেখবো যেটা কেমনে কাজ করে। সো আমরা এখন একটা ইনস্ট্রাক্টর টেবিল তৈরি করব যেখানে আইডিটাকে আমরা প্রাইমারি হিসাবে ডিফাইন করব, আর ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটকে একটা ফরেন কি অ্যাট্রিবিউট হিসাবে আমরা ডিফাইন করব। ওকে, ডিপার্টমেন্ট নেমটা আমাদের হবে হচ্ছে কি ফরেন কি, এখানে যে কোনো ভ্যালু আমরা সেই ক্ষেত্রে ইনসার্ট হতে পারবো না। ধরো কোনো একটা যদি আমরা টেবিলের ক্ষেত্রে খেয়াল করো, যদি আমরা কোনো একটা টেবিলের ক্ষেত্রে, যেমন কোনটা টেবিলে কি আমাদের এই যে ধরো ডিপার্টমেন্ট 1, ডিপার্টমেন্ট 1 যদি তুমি টেবিলটা দেখো এখানে 3টা ভ্যালু আছে, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স আর ট্রিপলি। অর্থাৎ আমার যদি কোনো এই ডিপার্টমেন্ট 1 যে টেবিলটা আছে, এই ডিপার্টমেন্ট 1 এর মধ্যে এইখানে যে ভ্যালুগুলো আছে শুধুমাত্র এই ভ্যালুগুলো কোথায় ঢুকাতে পারবো, ইনস্ট্রাক্টর টেবিলে ঢুকাইতে পারবো। তাহলে আমাদের তখন সেই ক্ষেত্রে লিখতে হবে ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল কি লিখবো, ইনস্ট্রাক্টর। তো যেহেতু ক্রিয়েট টেবিল ইনস্ট্রাক্টর লিখবো, এক সেকেন্ড, অ্যাট্রিবিউট আছে আইডি নেম ডিপার্টমেন্ট নেম আর হচ্ছে গিয়ে কি স্যালারি। সো আইডি দিলাম, ক্যারেক্টার ম্যাক্সিমাম হয়তো 6টা ক্যারেক্টার নিবে। নেম নীল দেখাচ্ছে যেহেতু নেম একটা কিওয়ার্ড, সো তাতে কোনো সমস্যা নাই। নীল দেখালেও কোনো সমস্যা নাই, কারণ এটা মানে ওর পজিশন হিসাবে কম্পাইলার বুঝে নিবে এটা আসলে কিওয়ার্ড না, এটা একটা অ্যাট্রিবিউটের নাম। আর যদি আমরা কখনো চাই যে না এরকম নীল দেখতে না চাই, তাহলে শুরুতে শেষে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো নেম লিখলাম ধরো ভারকার ধরো দিলাম 250। ওকে, আর ডিপার্টমেন্ট নেম, দেখো এই ডিপার্টমেন্ট নেম মূলত এটা কিন্তু প্রাইমারি কি, এটা মূলত কি আমার বলো, প্রাইমারি কি। আর ডিপার্টমেন্ট নেম যেটা তোমাদেরকে বলছিলাম, এই যে ডিপার্টমেন্ট নেম এটা মূলত হচ্ছে একটা ফরেন কি।
তো যখন এটা ফরেন কি হচ্ছে, নির্ভরশীলতা আছে অন্য টেবিলের উপর। এটা মূলত নির্ভরশীল কোন টেবিলের উপর? ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট টেবিল। অথবা আমাদের এই ক্ষেত্রে হচ্ছে ডিপার্টমেন্ট 1 টেবিলের উপর। এবং ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটের উপর। সো সেই জন্য আমার যে টেবিলের উপর নির্ভরশীল সেখানে আমার একটু তাকাইতে হবে। এবং আমি তাকায় দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট নেম এখানে আমি ভার্কার 15 হিসাবে ডিফাইন করছিলাম। কাজে অবশ্যই এটাকে আমার ভার্কার 15 হিসাবে ডিফাইন করতে হবে। এটা ছাড়া অন্য কিছু দিলে এরর খাবে। স্যালারি ধরো দিলাম হচ্ছে গিয়ে ইন্টিজার। দিলাম ইন্টিজার। এখন এখানে দিলাম। এখন আমি চাইলেও যে অনেকগুলা ওয়েতেই লিখতে পারি কনস্ট্রেইন কি ইনস্ট্রাক্টর টেবিলের ফরেন কি। দেখো যে লিখলাম বানান ঠিকঠাক করলাম, কালার দিলাম ফরেন কি। কোন অ্যাট্রিবিউটটা ফরেন কি? বলো। ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটটা ফরেন কি। আর ফরেন কি হলেই হলো না, এটা কোন টেবিলকে রেফার করতেছে সেটা বলতে হবে, লিখতে হবে। তখন লিখতে হবে রেফারেন্সেস। কোন টেবিলকে রেফার করতেছে? এটা মূলত রেফার করতেছে কোন টেবিল বলো? এই যে ডিপার্টমেন্ট 1 টেবিলকে। সো এটা রেফার করতেছে ডিপার্টমেন্ট 1 টেবিলকে। আর ডিপার্টমেন্ট 1 এর কোন টেবিলকে? ডিপার্টমেন্ট 1 এর ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটকে। এই যে এটাকে অ্যাট্রিবিউট করতেছে। সো এটাকে আমরা যদি দিয়ে দিই, তাহলে এখন আমরা যদি এটাকে খেয়াল করো, আমরা যদি এখানে অন্য কিছু দিই, ধরো ফর 150 দিই, এরর দিবে। বলবে দেখো এখানে যদি দিই এরর দিই, বলবে হচ্ছে গিয়ে সেম লেন্থের না, তাই না? ধরো আমি লেন্থ সেম করলাম, এখানে এন ভার্কার দিয়ে দিলাম। তাহলেও কিন্তু আমার বলবে যে সেম ডাটা টাইপ না। ঠিক আছে, এই যে নট সেম ডাটা টাইপ। কাজে একদম আসলে যা আছে, অর্থাৎ যেই টেবিলকে রেফার করতেছে সেই টেবিলের এখানে যেহেতু ভার্কার 15 আছে, অবশ্যই এখানে আমার ভার্কার 15 দিতে হবে। ওকে, এখন আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে বলবে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। তার মানে ইনস্ট্রাক্টর বলে আমি এখন আসলে বেসিক্যালি একটা টেবিল তৈরি করছি। জাস্ট টেবিলটা তৈরি করলাম। এই যে দেখো ইনস্ট্রাক্টর বলে একটা টেবিল তৈরি করছি। যদি আমি দেখো এখানে দেখো এই অ্যাট্রিবিউট প্রাইমারি কি, আর এটাকে বলতে হচ্ছে গিয়ে ফরেন কি। সো এটাও আবার নাল অ্যালাউ করবে, যেহেতু আমি করছি কি বলে ওটার নাম। যদি আমি কখনো নাল অ্যালাউ করতে না চাই, তখন আমি আসলে নট নাল লিখতে হয় আমাকে। তো যাই হোক, দেখাচ্ছি একটু পরে। তো ধরো আমি এটুকু লিখলাম। এখন লেখার পর যেটা হচ্ছে গিয়ে দেখো এই মুহূর্তে কিন্তু আসলে এই টেবিলে কোনো কি নাই, বলো, ডেটা নাই। এই টেবিলে সিলেক্ট স্টার ফ্রম যদি আমি দেখো ইনস্ট্রাক্টর দিই, এই টেবিলে মূলত কিন্তু কোনো কি নাই, ডেটা নাই। এখন আমি যদি ডাটা যদি ভরতে চাই, হ্যাঁ ডাটা ভরতে পারবো। ধরো ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর, দিলাম ভ্যালুজ, 4টা অ্যাট্রিবিউট, 1টা 2টা 3টা 4টা। সো আমি ধরো আইডি নিলাম, আইডি 6টা আছে, 10110 1 2 4 6, বেশি হয়ে গেছে না? ধরো এটা দিলাম। তো এটা কি দিলাম, ইনস্ট্রাক্টর নাম দিলাম হচ্ছে গিয়ে শ্রাবণ সরকার দিলাম। তারপর ধরো ডিপার্টমেন্টের নাম আমি ধরো দিলাম কি সিএসসি। তারপর স্যালারি দিলাম হচ্ছে গিয়ে 2000 20,000, ধরো দিলাম 2 লাখ দিলাম। যাও, এখন যদি এরকম আমি দিই, এখানে এরর দিবে। কেন এরর দিবে? আমাকে ফরেন কে আটকায় দিচ্ছে, কারণ আমি সিএসসি ঢোকানোর চেষ্টা করতেছি, বাট এইখানে সিএসসি বলে কিছু নাই। তুমি যদি এখানে খেয়াল করো, যে সিলেক্ট স্টার ফ্রম, যদি আমি এখানে ডিপার্টমেন্ট 1 দিই, এখানে আসলে সিএসসি বলে কিছু নাই, শুধুমাত্র যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ এই ভ্যালুগুলো দিতে হবে। সিএসসির বদলে যদি ট্রিপলি দিই, ফাইন, কোনো সমস্যা নেই, নিয়ে নিবে। ট্রিপলি দিচ্ছে, নিয়ে নিবে। কেন? এখানে দেখো এই যে, কারণ এখানে ট্রিপলি আছে। এখন আমি যদি সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর লিখি, কোনো সমস্যা নেই, নিয়ে নিবে। আবার আমি ধরো যদি এখানে আবার এটাকে ইনসার্ট করার চেষ্টা করি, এরর দিবে। কেন এরর দিবে? কারণ এই আইডিটা আমি একবারের বেশি ইউজ করতে পারবো না। কিন্তু আমি এটাকে যদি 2 বানাই দিই, তাহলে কোনো সমস্যা নাই, ঢুকাইতে পারবো, ঢুকাইতে দিবে। ঠিক আছে, আবার 2 দিয়ে ঢুকাইতে দেবে, ধরো 3 দিয়ে ঢুকাইতে দেবে। ট্রিপলি ছাড়া আরো 2টা কি লিখছি বলো? আরো 2টা কি আছে? যে কম সাইন্স আছে। আমি যদি এখন এগুলো লিখি, অর্থাৎ এখানে যদি লিখি সি ও এম পি ফুল স্টপ দিলাম, তারপর এস লিখলাম, সি লিখলাম, তারপর আই লিখলাম, সমস্যা নেই, এটাও কিন্তু কি করতে দিবে? ঢুকাইতে দিবে। ঠিক আছে, তারপর আমি যদি এখানে লিখি,
দিব, তাহলে কিন্তু আমাকে ঢুকাইতে দিবে। কি বলে, সরি কি বলছে, ফরেন কি, ফরেন কি আটকাই দিচ্ছে, দেখি সরি কি আছে চেক করে দেখি। সিও, আচ্ছা এখানে দেখো এসসিআই এর পর কিন্তু ফুল স্টপ আছে, আমি এখানে কি দিইনি বলো, ফুল স্টপ দিইনি, কাজে ফুল স্টপটা আমার দিতে হবে। ছোট বড় ইস্যু না, ঠিক আছে, এখন ঢুকে গেছে, দেখতে পারছো? এটা হচ্ছে ফরেন কির ব্যাপারটা। তার মানে আমি অনেক অসংখ্য অজস্র টিচার, বিভিন্ন টিচারের নাম, প্রত্যেকের ইউনিক ইউনিক আইডি দিয়ে অসংখ্য অজস্র ডাটা ঢুকাইতে পারবো, বাট এইখানে যে কোনো ভ্যালু ঢুকাইতে পারবো না। আবার আমি যদি এখানে ধরো লিখি নাল লিখি, তাহলেও কি করতে দিবে বলো, নাল ভ্যালু ইনসার্ট করতে দিবে। নাল ভ্যালু ইনসার্ট না, করতে হবে, যেহেতু 3 একবার ঢুকাই ফেলছি, 3 বের করা আরেকবার ঢুকাইতে দিবে না, এখন আশা করি দিবে। সো নাল আমাকে ঢুকাতে দিবে, তার কারণ যেহেতু আমি ইয়া রাখি নাই, কি বলে ওটার নাম। এখন আমি যদি চাই, দেখো সেম কোড, ধরো আমি সেম কোড করলাম, ইনস্ট্রাক্টর সেম নামে তো আর করতে পারবো না, নামটা একটু চেঞ্জ করতে হবে। আমি ধরো ইনস্ট্রাক্টরের পরিবর্তে কি লিখতে পারি বলো, ইনস্ট্রাক্টর 1 লিখতে পারি। আমি কি চাইলে কিন্তু এখানেই যে প্রাইমারি কি লিখতে হবে এমন কিন্তু কোনো কি নাই বলো, বাধ্যবাধকতা নাই। আমি চাইলে কি করতে পারতাম বলো, প্রাইমারি কি দিয়ে কি লিখতে পারতাম বলো, আইডি দিতে পারতাম, শেষ হয়ে গেল। চাইলেই যে আমাকে এই লেখাটা লিখতে হবে, লেখার দরকার নেই, আমি চাইলে লিখলাম না, এটা ফরেন কি ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট টেবিলের, ওকে, এটুকু আমি দিলে আমার কাজ হয়ে যাবে। আমি ধরো ইনস্ট্রাক্টর 1 বলে একটা দিচ্ছি, আর ধরো আবার এখানে যে ডিপার্টমেন্ট নেম আছে এখানে আমি লিখে দিলাম নট নাল। নট নাল মানে হচ্ছে এটা নাল ভ্যালু কি করবে না বলো, অ্যালাউ করবে না, ওকে, এটা অ্যালাউ করবে না। তো আমি যদি এখন এখানে দিয়ে দিই, এই অংশটা দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, তাহলে কিন্তু এটা এক্সিকিউট করবে। এখন এক্সিকিউট যদি করে, দেখো আমার কিন্তু ইনস্ট্রাক্টর 1 আমি তৈরি করলাম, সেম জিনিস আগের বার ওটার সময় ঢুকছিল, কিন্তু এখানে ঢুকবে না। আমি যদি এখন ইনস্ট্রাক্টরের সাথে লিখে দিই বলো, ইনস্ট্রাক্টর আন্ডারস্কোর 1 দিয়ে দিই, তাহলে কিন্তু ঢুকবে না। কেন ঢুকবে না, এখন ওই যে নাল নিবে না, এখন ওই যে অ্যালাউ করবে না, নাল ভ্যালু অ্যালাউ করবে না। কাজে এখানে আমি চাইলে কি করতে পারবো না বলো, নাল না ঢুকে আমাকে কি দিতে হবে বলো, একটা ডিপার্টমেন্টের নাম দিতে হবে, তার মানে ট্রিপলি কিছু একটা অথবা কম্পিউটার সায়েন্স কিছু একটা দিতে হবে, যে ভ্যালুগুলো আছে, ওকে। তাহলে এখন কিন্তু আমাকে এটা ইয়ে করতেছে। সো এটাই হচ্ছে কি আসলে মূলত ফরেন কি। এটাও অনেকভাবে তৈরি করা যায়, যেমন আমি এখানে যেমন তৈরি করলাম একভাবে, আমি আরো কয়েকভাবে তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে হবে, যে ধরো আমি লিখলাম, তা আমি এগুলো নিচে ফরেন কি লিখছি, সো ধরো আমি নিচে ফরেন কি লিখলাম না, ফরেন কি কোথায় লিখবো, ধরো আমি এখানেই লিখবো ডিপার্টমেন্ট নেম নট নাল ফরেন অ্যাফেয়ার এজেন্ট, ফরেন কি কোন টেবিলকে রেফার করতেছে বলো, রেফারেন্সেস, বলো কোন টেবিলকে, এই যে ডিপার্টমেন্ট 1 টেবিলকে, ধরো ডিপার্টমেন্ট 1 দিলাম, আর কোন অ্যাট্রিবিউটকে, ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট 1 এ তো ডিপার্টমেন্ট নেমই আছে, দেখে নাও শিওর হয়ে নিবে যে দেখো ডিপার্টমেন্ট নেম। যদি আমি চাই যে হ্যাঁ ঠিক আছে কি থেকে কি হয়, তাহলে আমি কান ধরে টেনে নিয়ে আসবো, না কান ধরে টেনে নিয়ে আসো, দিলাম ডিপার্টমেন্ট নেম। অবশ্যই এটাকে লাইনটা শেষ করতে হবে, এটা একটা লাইন, এটা দিতে হবে, ওকে। সো যদি এখন ইনস্ট্রাক্টর 1 দিয়ে কাজ হবে না, দিয়ে দিলাম 2, দেখি কি হয়, দেখি কাজ করে কিনা। সরি কি বলছে, ফরেন কি আচ্ছা এটা দিতে হবে আসলে, সরি এই ব্র্যাকেটটা, এটা বোধহয় না দিলেও চলবে, ওইটা এই ব্র্যাকেটটা দিই নাই বলে এরর দিচ্ছিল, দিলাম। এখন যদি দিই দেখো আবার কিন্তু কাজ করতেছে। সো আমার আসলে এখন তাই কি, তো এইভাবে আমরা একটা প্রাইমারি কিকে বিভিন্ন স্টাইলে লিখতে পারি। প্রাইমারি কিকে ফরেন কি নিচের লাইনে লিখতে পারি, উপরের লাইনে লিখতে পারি, কিছুটা বোঝা গেছে। দেখো সেম জিনিস তৈরি হলো। আচ্ছা, এবং আমাদের ডাটা ইনসার্ট করা, তাহলে সিকোয়েন্সটা কি, ডাটা ইনসার্টের সিকোয়েন্সটা প্রথমে আমাকে নিতে হবে, ইনসার্টে যদি আমি সিকোয়েন্স চিন্তা করি, প্রথমে আমাকে নিতে হবে হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট টেবিলে ডাটা ঢুকাইতে হবে, দেন আমার কি কোন টেবিলে ডাটা ঢুকাইতে হবে,
ইনস্ট্রাক্টর টেবিলে, ডিপার্টমেন্ট টেবিলে ডাটা না থাকলে ইনস্ট্রাক্টর টেবিলে ডাটা ঢুকে দেবো। ওটা এটা গেল ডাটা ইনসার্ট করার ক্ষেত্রে। আমি চাইলে ডাটা ডিলিট করতে পারি, হ্যাঁ, ডিলিট ফ্রম। এখন আমি যদি ডিলিট ফ্রম ফর এক্সাম্পল ইনস্ট্রাক্টর 1 লিখি, ঠিক আছে, এর মানে হচ্ছে কি আমি ইনস্ট্রাক্টর 1 এর ডাটাগুলোকে ডিলিট করে দিতে চাচ্ছি, অথবা যদি আমি লিখি দেখো এখানে স্যার কি ফুল টেবিলের ডেটাটা ডিলিট করে দিবে? হ্যাঁ হ্যাঁ, ফুল টেবিলের ডাটা, এটা ইন্ডিভিজুয়াল process ডাটাও fine. করা যায়, ইন্ডিভিজুয়াল করা যায়। আমি জাস্ট আজকে একটু বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। হ্যাঁ, ধরো আমি চাচ্ছি যে ডিপার্টমেন্ট 1 টেবিলের ডাটাটা ডিলিট করে দিব। ওকে, এখন আমি যদি ডিপার্টমেন্ট 1 টেবিলের ডাটা ডিলিট করতে চাই, আমি কিন্তু ডাটা ডিলিট করতে দিবে না। কেন ডাটা ডিলিট করতে দিবে না? কারণ ইনস্ট্রাক্টর 1 টেবিলে বেশ কিছু ডাটা আছে। ইনস্ট্রাক্টর 1 টেবিলে কি আছে? বেশ কিছু ডেটা আছে যেটা রিলেট করতেছে যেটা আসলে কার উপর নির্ভরশীল? মূলত এই যে ডিপার্টমেন্ট নেমের। এই যে এখন যেহেতু ডিপার্টমেন্ট 1 টেবিলে এই ডাটাগুলো আছে, আর কোথায় গেল, আর আমরা যদি দেখি নিচে চেক করি, এখানে লিখি সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর 1 আছে। সিলেক্ট স্টার ফ্রম, যেহেতু আমি ইনস্ট্রাক্টর 1 লিখলাম, খেয়াল করো এখানে কিন্তু এই যে ট্রিপলি ডাটা আছে, তার মানে আটকায় রাখছে। যে আমি চাইলেই ডিপার্টমেন্টের সব টেবিলের ডাটাগুলোকে মুছে দিতে পারবো না, আটকায় দিবে। আমাকে আসলে প্রথমে মুছতে হবে কোনটা? এটা ইনস্ট্রাক্টর 1। এখন ইনস্ট্রাক্টর টেবিলে যেহেতু কোনো ডাটা নাই, কাজে আমাকে কোনটা ডাটা ডিলিট করতে দিবে? ডিপার্টমেন্টের ডাটা ডিলিট করতে দিবে। কেন দিচ্ছে না? 1 মিনিট। তাহলে মানে ডিপার্টমেন্ট 1 কে আরো কেউ ধরে রাখছে। ইনস্ট্রাক্টর 2 টাও ডিপার্টমেন্ট 1 হ্যাঁ, রাইট, ঠিকই বলছো। ইনস্ট্রাক্টর 2 যেটা, সেটাও আসলে ধরে রাখছে। দেখো এই জন্য দিচ্ছে না। যারা যারা ধরে রাখবে এই ধরার কারণে দিচ্ছে না। এই জন্যই আসলে এটাই হচ্ছে ফরেন কি, কথা বুঝতে পারছো? দিচ্ছে না। এখন আমি দিয়ে দিই, এই জন্য দিচ্ছে না আগে। তাহলে এটা ইয়া করে দিই, এটাও ডিলিট করে দিই, দিয়ে দিলাম ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর 2 দিয়ে দিই, দিলাম। এখন আশা করা যায় কি করতে দিবে? ডিপার্টমেন্ট 1টাকে আমার কি করতে দিবে? তাও দিচ্ছে না। তাহলে ডিপার্টমেন্ট 1 কে যারা যারা ধরে রাখছে, ওই যে 3ও বোধহয় ধরে রাখছে নাকি, যারা যারা ধরে রাখছে তাদের কারণে আমাকে ডিলিট করতে দিচ্ছে না। কথা বুঝা গেছে? এখন আমি যেই ডিলিট করতে যাচ্ছি, দেখো একটু চেক করে দাঁড়াও। নাই, 1 মিনিট। কি বলতেছে? ফরেন কি? তোমার আর কে ধরে রাখছে? কেউ না কেউ তো ধরে রাখছে, এগুলো তো হইতো না। এই যে ইনি ধরে রাখছেন না, ইনিও তো ধরে রাখছেন। আছো তোমরা? জি Yes, স্যার। sir. এটাও জি ধরে স্যার। ধরে রাখছে বলে আমি কি পারতেছি না। হ্যাঁ, এবার হবে, এবার দাও, এবার করতে দিছে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা কিভাবে ধরে রাখে ফরেন কি? এভাবে ফরেন কি ধরে রাখে। জি স্যার। আর আসলে আরো Yeah. এটা একটা জাস্ট আমরা প্রাইমারি কি আর ফরেন কি দেখলাম, নট নাল দেখছি। আরো অনেক কিছু কনস্ট্যান্ট ইয়া করা যায়, এবং এখানে আসলে মূলত আমাদের একটা অ্যাট্রিবিউট নিয়ে কাজ হয়েছে। আমাদের এখানে আসলে অনেকগুলো অ্যাট্রিবিউটের ব্যাপার আছে। আমরা যখন এই ইয়েটা দেখব, এখানে আসলে আমাদের অনেকগুলো অ্যাট্রিবিউটের ব্যাপার স্যাপার আছে। এখানে যদি তুমি দেখো, এইটা তো না, এই যে এইটা, এখানে অনেকগুলো অ্যাট্রিবিউটের ব্যাপার স্যাপার আছে। এই জিনিসগুলো যেহেতু ক্লাসে তোমাদের এখনো
কালকে তোমাদেরকে পুরো জিনিসটা দেখাই দিব যে প্রতিটা টেবিলে কয়টা অ্যাট্রিবিউট মানে প্রাইমারি কি আর ফরেন কি রিলেশনশিপ গুলা প্রতিটা টেবিলে কয়টা অ্যাট্রিবিউট আছে বা ধরো যে মাল্টিপল অ্যাট্রিবিউট মিলে প্রাইমারি কি তৈরি করছে এই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে কালকে দেখায় দিলে তাহলে হচ্ছে গিয়ে তোমরা পুরো জিনিসটা আসলে আমাদের মূল টার্গেট যেটা থাকবে এটা স্যার আমাদের দেখানো হয়েছে স্কেমা ডায়াগ্রামটা সেকশন ডি তে স্কেটার হাতে দেখা দিচ্ছে না বলে দিচ্ছে না কয়টা প্রাইমারি কি আছে ফরেন কি আছে জি exact স্যার বলে এগুলো সব দিচ্ছে, হয়েছে তাই তো? আমাদের আচ্ছা ঠিক আছে আমার সেকশনে হয়নি ওটা প্রবাবলি কালকে আমি এটা করে দিব যে হয়তো ওদের পুরোটা হয়ে যাবে তো এখন ওখানে আসলে ওটা যদি দেখো যেখানে দেখাও আছে আমি আসলে অলরেডি কোডিং গুলো করাও আছে হ্যাঁ আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো অলরেডি এখানে অলরেডি এগুলো হচ্ছে অনলাইনে তোলা আছে কথা বুঝতে পারছো তো আমি এটা ওখানে দেখবা যেখানে পুরোটাই আমাদের আসলে যেটা করতে হবে আলটিমেটলি সেটা হচ্ছে গিয়ে আমাদের পুরো জিনিসটা যেটা করতে হবে যে একটা সিঙ্গেল ক্লিকে সবগুলো টেবিল তৈরি হবে এবং সবগুলো টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট হবে তাহলে আমাদের যেটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টারে যে কোয়েরিগুলো আছে এই কোয়েরিগুলো তাহলে আমরা এক্সিকিউট করে দেখতে পারবো ওকে তো আমরা আসলে তাহলে আজকে মূলত জাস্ট প্রাইমারি কি আর ফরেন কি তৈরি নিয়ে একটা মধ্যে মোটামুটি টেবিল তৈরি করা দেখলাম এবং পরবর্তীতে আসলে আমাদের যেটা করতে হবে যে সবগুলো টেবিলগুলো তৈরি করে ডেটা ইনসার্ট করতে হবে আর এটা ছাড়াও আসলে আমাদের আরো কিছু ইয়া আছে কনস্ট্রেইন আছে নট নাল চেক কনস্ট্রেইন আছে আরো কয়েকটা কনস্ট্রেইন আছে ওগুলো আমি কনস্ট্রেইন গুলো আমি স্যার অটো তোমাদেরকে ইনক্রিমেন্ট দেখাই সরি স্যার আইডি অটো ইনক্রিমেন্ট আমরা ইউজ করতে পারি না ওগুলোও আছে তোমাদের এখানে যে যদি অটোমেটিক করতে চাও হয়তো এখানেও সম্ভব তো যাই হোক তো এখানে ইয়াগুলো আছে তবে মোটামুটি এখানে যে কয়েকটা আছে তোমাদেরকে আশা করি তাহলে আবার দেখাই দিব তাহলে বোঝা গেছে আজকে ল্যাবটা মোটামুটি তোমরা যারা আসো জি স্যার Yes, sir. তাহলে এখানে আমাদের আসছো তাহলে যারা আছে তাইলে আমাদের এখানে তো আসছেই